আজকে কিন্তু অনেক ভোরবেলায় উঠেছি ঘুম থেকে, অনেকটাই ভোরবেলা। তখন কিন্তু বাইরে পুরো অন্ধকার গুটগুট করছে। তো উঠেছি মর্নিং ওয়াক করতে যাব বলে। দেখো ঠান্ডা লাগছে, এত প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো যাই হোক উঠে দাঁত-টাত মেজে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে তখনও ঘুমের রেশও কাটিনি। গরম জামাকাপড় পরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বাইরে দেখতে পাচ্ছ তখনও কিন্তু অন্ধকার কিন্তু কাটেনি। রাস্তার লাইটগুলো তখনও জ্বলছে। তো মায়ের মন্দিরে নমস্কার করে এগিয়ে যাচ্ছি একদম মর্নিং ওয়াকের জন্য। আসলে অনেক দিন ধরেই দাদাভাই বলছিল মর্নিং ওয়াক করতে যাওয়ার জন্য। বলছে, "অত বেলা করে ঘুম থেকে না উঠে একটুখানি হাঁটাচলা করলে শরীরটাও ভালো থাকে।" তো আমি রোজই বলতাম, "আজ যাবো না, কাল যাবো, কাল যাবো না, পরশু যাবো।" রোজই অ্যালার্ম দিয়ে কিন্তু শোয়া হতো। আর যেই না ভোরবেলাটা হতো আর তখনই আমি বলতাম, "আজকে না, কালকে যাবো।" এরকম করে, করে অনেক দিন কাটিয়েছি। তো আজকে আর রেহাই পেলাম না, বলল যেতেই হবে। আমিও ভাবলাম, "দূর বাবা, উঠেই তো পড়ি। উঠলে পরে দেখবো ঠিক হয়ে যাবে।" তা সত্যি কথাই মর্নিং ওয়াকে আমি এর আগেও যেতাম সবসময়। তো দেখো রাস্তার লাইট মানে মন্দিরের লাইটগুলো এখনও জ্বলছে তখনও। তো ভালোই অন্ধকার ছিল আমরা যখন বেরিয়েছি। ঠান্ডা তো আর বলার কথা না, ঠান্ডা যা পড়েছে তো বাইরে তো ভালো ঠান্ডা থাকবেই। তো যেটা বলছিলাম আগে যখন আমরা বেরোতাম মানে বন্ধুরা মিলে সবাই মিলে মর্নিং ওয়াক করতে তখন কিন্তু ভালোই লাগতো। বেরিয়ে পড়লে ভালোই লাগতো। রোজ যেতাম। তো এখন আর ইচ্ছে করে না আরকি। তা যাই হোক বেরিয়ে পড়ে কিন্তু ভালোই লাগছে। আস্তে, আস্তে দেখো সূর্য উঠতে শুরু করেছে, অন্ধকারটা কেটে গেছে। আর এখানে যেতে, যেতে একটা বাচ্চাদের স্কুল। তো সেই স্কুলের সামনেটা গিয়ে একটু দাঁড়ালাম। অনেকটা হেঁটে এসেছি, অনেকটাই বাড়ি থেকে অনেকটা হেঁটে এগিয়ে এসেছি। তো এখানটায় এসে দাঁড়ালাম কারণ এত সুন্দর করে দেখো ক্রিসমাসের জন্য সাজিয়েছে স্কুলটাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। বেশ ভাল লাগছিল। ছোট্টবেলায় সব বাচ্চাদের যেরকম মজা আরকি এসব নিয়ে। আর লাল টুপি দিয়ে দেখো পুরো স্কুলটা মানে বাইরের গেট থেকে শুরু করে ভেতরটা পর্যন্ত খুব সুন্দর করে সাজিয়েছে। তো বাচ্চাদেরই তো আনন্দ ক্রিসমাস, তাই না? তো সব স্যান্টাকে দিয়ে দারুণ করে সাজিয়েছে। তো সেটাই বলছিলাম, বেরিয়ে পড়লে কিন্তু তখন আর ঠান্ডা ভাবটা অনুভব হয় না। তখন কিন্তু মনটা একদম চাঙ্গা হয়ে যায়। সকালবেলার পরিবেশটা না বাইরের খুব সুন্দর থাকে। তো আমরা উঠি না শীতের জন্য, ঠান্ডা লাগে বলে আমরা উঠতে চাই না। কিন্তু খুব সুন্দর থাকে সকালের পরিবেশটা। তা জোর করেই বেরিয়েছিলাম। তা বেরোনোর পরে মনটা বেশ ভালোই হয়ে গেল। এরকম সুন্দর, সুন্দর দৃশ্যগুলো যে চোখের সামনে দেখতে পাচ্ছি। তো ঘরে শুয়ে থাকলে তো এগুলো আর দেখতে পেতাম না। সেই তো একঘেয়েমি ঘুম থেকে ওঠো, উঠেই কাজ করো এই সমস্তই, তাই না? তো দেখো স্কুলের ওই জায়গাটা তো দেখে তারপরেই দেখছি কি আগেই এসছি রাস্তার ধারে কি সুন্দর মূলো মানে মূলো চাষ করে রেখেছে। কি সুন্দর করে একদম একটুখানি জায়গাতে রাস্তার ধারে আরকি একটু আগেই কিন্তু রোড, তার আগে এই সাইডে একটুখানি চাষ করেছে। তো দেখো চলে আসলাম একদম মেন রোডে। কল্যাণী যে হাই রোডটা আছে, তো সেই রোডে উঠে পড়লাম। উঠে হাঁটতে শুরু করেছি। আমি আর হাঁটতে পারছি না। দাদাভাইকে বলছি, "কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ?" সে কিছু বলছে না, সে তো হাঁটতেই লেগেছে। আর দেখো কতটা ডিসটেন্সে আছি। দাদাভাই কিন্তু নরমাল হাঁটছে, জোরেও না। তাতেই আমি পাচ্ছি না। আমি তো একদম দৌড়াতে, 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 দৌড়াতে এগোচ্ছি। আর ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছিল তখন। ঠান্ডা হাওয়াতে একদম কান-টান ধরে যাচ্ছিল। তা জোরে, জোরে হাঁটলে পরে কিন্তু গরম হয়ে যায় শরীর। যাই হোক ভালো করে নাক মুখ আবার মাফলারটা দিয়ে পেঁচিয়ে নিলাম। আর এখানে রোডের উপরে না খুব সুন্দর, সুন্দর মানে চায়ের ধাবা বলো, এরকম ছোট, ছোট রেস্টুরেন্ট খুব সুন্দর, সুন্দর ডিজাইন করে বাঁশ-ঠাস দিয়ে মানে তৈরি করা থাকে। দেখো কি সুন্দর বেত, বাঁশের খুব সুন্দর ছোট্ট, ছোট্ট করে থাকে। তো সেটাই দেখছিলাম একটুখানি দাঁড়িয়ে। আর সামনে দেখো গাছ দিয়ে কি সুন্দর সাজিয়েছে, তাই না? তো তারপরেই চলে আসলাম আমাদের এখানে যে একটা হাট আছে সেই হাটে। সবাই কিন্তু সবজি নিতে এসছে। মানে এখান থেকে সবজি নিয়ে যে ভ্যানওয়ালাগুলো যে সবজি বিক্রি করে পাড়ায়, পাড়ায় তো এখান থেকেই নেয় হাটের থেকে। এমনিও পাইকারি দরে বিক্রি হয়, এমনিও আমরাও কিন্তু কিনতে পারি। দাদাভাইকে বলছি, "আর কোথায় যাচ্ছ রে ভাই তুমি? হাট ছাড়িয়ে চলে এসেছি।" বলছে, "একটা জায়গায় চলো যাবো।" গত বছরও গিয়েছিলাম। তো এইখানে দাঁড়িয়ে গেছি, ওই পারে হয়ে যেতে হবে। আগেরবার কিন্তু এসব ছিল না। রাস্তাটা এখন তৈরি করেছে কল্যাণী রোডে। 4 লেন যেহেতু করেছে পুরোটাই আটকে দিয়েছে। ওই পার আর আমরা হতে পারছি না। কি করে যাবো ওই পারে? কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম, আমি বললাম, "বাড়ি চলো আর যেতে হবে না।" বলছে, "না, না দাঁড়াও এখানে জিজ্ঞেস করি।" এই দোকানদারটাকে জিজ্ঞেস করছে, "দেখো কুয়াশা দেখো এইখানে।" কারণ হচ্ছে সামনেই তো ক্ষেত, মাঠ। সেজন্য এইরকম সাদা কুয়াশায় দেখেছো? চারিদিক সাদা হয়ে রয়েছে। আর দাদাভাইকে দেখো ঠিক বার করে নিয়েছে রাস্তা। রাস্তাটা দেখো ঢালু একদম খালের মধ্যে দিয়ে। আগেরবার কিন্তু আমরা রাস্তা ওই পার হয়ে গেছিলাম সবজি খেতে যাবো তার জন্য। তা যাই হোক এইবার যেহেতু এই যে ব্রিজটা হয়ে গেছে না, তার জন্য রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। এই ব্রিজের তলা দিয়ে এইবার যাচ্ছি নিচ দিয়ে।
কিরকম না জায়গাটা। এখানে দেখো খালে একটা নৌকো রয়েছে, বেশ শুনশান একদম কিন্তু। আর কত বড় ব্রিজটা, তার নিচ দিয়েই কিন্তু যাচ্ছি। এবড়ো খেবড়ো রাস্তা, একদম মাটি তো নিচে, মানে একদমই এবড়ো খেবড়ো, যেতে একটু অসুবিধাই হচ্ছিল। তা যাই হোক, আমি ভাবছি রে বাবা অনেকটাই দূর হয়ে গেল, আবার এতটা রাস্তা তো বাড়িও ফিরতে হবে, সেই চিন্তা করতে করতেই কিন্তু এগোচ্ছি। দাদাভাইয়ের ওসব চিন্তা নেই, ও তো হাঁটতে পারলেই ভালোবাসে, প্রচুর হাঁটেও। ওর জন্য ওর কাছে হাঁটাটা কোনো ম্যাটার করে না। হাঁটতে প্রচুর ভালোবাসে, আর হাঁটলে পরে কোনো দিন ক্লান্তও হয় না। আমরা যেমন ক্লান্ত হয়ে যাই, ও কোনো দিন ক্লান্ত হয় না। তা যাই হোক, মনে একটা আনন্দ আনন্দও লাগছিল, নতুন একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখানে দেখো উঠে পড়লাম, ওই যে ব্রিজের নিচ দিয়ে আসছিলাম উঠে পড়লাম। উঠে পড়ে দাঁড়িয়ে তো আমি অবাক হয়ে গেছি। আগেরবার যখন এসছিলাম না, ঘন জঙ্গল ছিল দুই পাশে। দুই পাশে না পুরো ঘন জঙ্গল ছিল। তো এখানে হচ্ছে একটা খাল আছে, সেই খালেরই মানে পলি পড়ে গেছে খালটাতে, সেই পলিগুলোকেই তুলছিল। আর পুরো জঙ্গল কেটে পুরো সাফ করে দিয়েছে দেখো। পুরো ফাঁকা ধুধু করছে, মাঠের মতো হয়ে গেছে, আর সাদা মাটি। আমি তো বললাম আমার জুতোটা গেল রে, একদম এই মাটিতে পুরো ধুলোয় ধুলো হয়ে যাবে একদম। ধোয়া কাচা জুতোটা পরে এসেছিলাম, একদম পুরো গেল, কিছু করার নেই, চলে এসেছি। আর এইখানে পুরো বড় বড় গাছে ভর্তি ছিল, আগের বছর এসেছিলাম, তাই আমি বলছি সরু রাস্তা দিয়ে আমরা গেছি, আর এখন কতটা চওড়া হয়ে গেছে, বেশ ভালো লাগছিল। এই গাছগুলো ভর্তি ছিল, আরও ভর্তি ছিল, লম্বা লম্বা যে গাছগুলো দেখছো এই গাছগুলো। তো সব কাটিং করে একদম ফ্রেশ করে দিয়েছে দেখো জায়গাটাকে। আর এই যে খালের যে পলিগুলো আছে এই পাশে সব তুলে তুলে রেখেছে আর কি। তো মনে হয় খালটাকে মানে মাটি দিয়ে ভরাট করবে না কি করবে জানি না, যেরকম খাল। তো এসে পড়েছি একদম কিন্তু ক্ষেতের কাছাকাছি, মনটা আরও ভালো হয়ে উঠলো। কারণ সবজি খেতে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি যে কি বলবো। এই যে খালটা দেখতে পাচ্ছ। তো তোমাদের পুরো এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো ঢুকতেই দেখো কফির ক্ষেত। তো এরপরে আমি অনেক অনেক সবজি নিয়ে তোমাদেরকে আরেকটা ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য, ওইটা আরও সুন্দর হতে চলেছে। তো জাস্ট স্টার্টিং করলাম, ফার্স্টেই দেখো কফির ক্ষেত, বাঁধাকপি না এটা ফুলকপির ক্ষেত ছিল। তো এই পাশে আলু চাষ হয়েছে, অসাধারণ লাগছে, ঢুকে পড়েছি খেতে। আর ভেতরে তো আরও অনেক কিছু আছে। তো এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে পরের ভিডিওতে সেগুলো নিয়ে আসছি। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।